প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, সুন্দর সুরত দিলেন। আমার রব আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রব আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে সুন্দর উত্তম আকৃতি দিয়ে আমি মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। শুধু সৌন্দর্য আল্লাহ দেন নাই, আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান আল্লাহ কোনো জাতিকে দেন নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আহা, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। বন্ধু আমার, খুব মনোযোগ দেবেন। কত দাম আল্লাহ, মর্যাদা আল্লাহ দিলেন, খায়র উম্মাহ করলেন, সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ আমাদেরকে বানালেন। আহা, কিন্তু আমরা শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি নাই। আমরা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি না। আল্লাহ সব উম্মত থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। সব উম্মত থেকে 70 গুণ বেশি মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। 1 আর 2 গুণ দেন নাই, 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। এই উম্মতকে আল্লাহ 70 গুণ মর্যাদা দিলেন। তারপরে এই উম্মত নিজের মর্যাদা নিজে বুঝে না, নিজের মর্যাদা নিজে বুঝে না, নিজের মর্যাদা উম্মত নিজে বুঝে না। মা তার নিজের মর্যাদা বুঝে না। দেখবেন, বলছিলাম, মুরগি তার বাচ্চাগুলি নিয়ে মাঠের মধ্যে অথবা জঙ্গলে চড়ে বেড়ায়, টুকিয়ে টুকিয়ে সে তার বাচ্চাদেরকে খাবার খাওয়ায়। কোন বন্য পশু যদি বাচ্চা ধরার জন্য আসে, ওই মুরগিটা তার নিজের জীবন উপেক্ষা করে ওই বন্য পশুর সাথে মারামারি করে। বলেন তো, এই মুরগির কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি দরদ ভালোবাসা আমরা দিছি না আল্লাহ দিয়েছে? দুনিয়াতে একটা গাভী আসবে, গাভীর বাচ্চা হলো, বাচ্চা হয়ে যাওয়ার পরে আপনি গাভীর বাচ্চাটাকে কোলের মধ্যে নিলেন, সারা লালপুর আপনি বা গাভীর গলার রশি কেটে দিলেন। ওই গাভী আপনার পিছু ছাড়বে না, আপনার পিছে পিছে গাভী দৌড়াবে, কারণ বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে। বাচ্চা নিয়ে যদি নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়েন, দেখবেন গাভী আপনার পিছে পিছে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়বে। গাভীটা আপনার পাগল না, গাভী তার বাচ্চার পাগল। বলেন তো, গাভীর বাচ্চার প্রতি দরদটা আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছে? একটা কুকুরের 8টা 10টা করে বাচ্চা হয়। আল্লাহু আকবার। এই কুকুরের এত বাচ্চা হওয়ার পরেও দেখবেন কুকুরটা তার বাচ্চাদেরকে কামড়ায় কামড়ায় মেরে ফেলে দেয় না। তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য কুকুর চেষ্টা করে। বিড়ালের অনেকগুলি বাচ্চা হয়, দেখবেন বিড়াল বাচ্চা বাঁচানোর জন্য মালিকের কাছে কান্নাকাটি করে, মালিকের কাছে চলে আসে। বিড়াল তার বাচ্চাটাকে ভালোবাসে। খুব মনোযোগ দিবেন, আমাদের ভিতরে এমনও নারী আছে বাচ্চা রেখে দিয়ে পর পুরুষেরা হাত ধরে চলে যায়। ও মানুষ, কথা কর না, ও মানুষ। জানোয়ার বললেও ভুল হবে। ও জানোয়ার কিসের? জানোয়ারও তো বাচ্চা রেখে পালায় না। কথা কর না কেন? কুত্তা কি বাচ্চা রেখে পালাইছে? কুত্তা কি বাচ্চা মেরে ফেলছে? তো কুত্তার সাথে তুলনা দিল, কুত্তাও লজ্জা পাবে যে আমার সাথে তুলনা দিয়ে না, আমি এই কাজ করিনি। কি কথা ঠিক আছে কিনা? যদি
বলেন বিড়ালের সাথে দিবেন তা হবে না, যদি কোন শুয়োরের সাথে দিবেন, শুয়োরও তার বাচ্চা রেখে পালায় না। কি কথা কর না কেন? সৃষ্টির কোন প্রাণী তার বাচ্চাকে এইভাবে মেরে ফেলে দেয় না, কখনোই না। সে তার জীবন উপেক্ষা করে বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করে। তো ওই যে আগে বলছিলাম যে মানুষ যাহা চিন্তা করে পশু পাখিরাও সেই চিন্তা করে না। এই জন্য মানুষ হতে হবে, আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।